ডিসক্লেইমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। তো বন্ধুরা কেমন আছেন সকলে? বরাবরের মতো আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে এমন সব হাস্যকর ক্লিপ নিয়ে উপস্থিত হলাম যেগুলি দেখে আপনার মন যতই খারাপ থাকুক না কেন, তবে আজ আপনাকে হাসতেই হবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। ছি দিদি, তুমি তো হেয়ার ট্রিমার কিট কুড়োতে গিয়ে পুরো যে 12,000 হর্স পাওয়ারের ইঞ্জিনেই হাত দিয়ে দিলে। তা ওই ইঞ্জিনটা কি ঠান্ডা ছিল নাকি গরম? কাকা বক্তব্য দিচ্ছে ভারতবর্ষের পুরো পশ্চিমবঙ্গ নিয়ে। তবে কাকার এই স্পেশাল বক্তব্য শুনে আপনারা ভুলেও আসবেন না কিন্তু। সরকার তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, আমাদের মাং মেরে দিচ্ছে। 2 টাকার মাল 7 টাকা দিয়ে দিচ্ছে। কাঙের বিক্রি করলো 6 টাকা থেকে 9 টাকা করে দিল। কিছুদিন আগে চায়নার মধ্যে একটা ট্যালেন্টেড বাচ্চা দেখা গিয়েছিল, আর বাড়ির মানুষ নিশ্চয়ই বাচ্চাটার সামনে গেম খেলতো। সেই থেকে বাচ্চাটাও প্রো প্লেয়ার হওয়ার জন্য অলরেডি প্র্যাকটিসও করা শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ বানরের সামনে যেতে কিন্তু একটু সবাই ভয়ই পায়। তবে এবার দেখুন মঙ্কি ম্যান, যে কিনা একটা বাদরকে পুরো নাচিয়ে ছেড়ে দিচ্ছে। বাবার পরি যখন বাড়ি থেকে সেজে গুজে হবু জামাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল, তবে তার কিছু মিশন বাকি থেকে যায়। পরির ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের কথা বান্ধবীদের সাথে শেয়ার করছিল। আরেক বান্ধবী তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল করে দিয়েছে। সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল। কোন ডগ স্টাইলে তো করে নাই। যেসব বৌদিদের ভাতারা 12 মাসই বিদেশে কাজ করে, বৌদি যখন একা একা ফিল করে তখন রিল বানাতে শুরু করে দেয়। সেসব বৌদিদেরকে যেভাবে লাইন মারতে হয়, এই পাপার বড়ি ছোটবেলা থেকেই ভাবতো কোনো একটা ব্যবসা করে আমি নিজের পায়েই দাঁড়াবো। তবে তার বান্ধবীর কাছ থেকে যখন একটা মাথার তেলের ব্যবসার খোঁজ পায়, বাড়ি বাড়ি বিক্রি করতে করতে যখন কোনো একটা ছেলের কাছে মাথার তেল বিক্রি করতে গিয়েছিল। सर ये तेल है ना घने लंबे बालों के लिए, आपके लिए बहुत। প্রেমিক প্রেমিকা যখন পার্কের মধ্যে আয়েশ করে প্রেম করছিল, কিন্তু ইঁদুর ভাই ছেলেটার প্যান্টের ভেতর প্রবেশ করে তাদের রোম্যান্সের মুডটাই নষ্ট করে দিয়েছিল। এবার দেখুন বিয়ের আগে কামরাঙ্গা চেক করার একটা নিনজা টেকনিক। मैडम सांस ले, जरा लंबा सांस ले, थोड़ा सा और लंबा ले। आप तो बहुत लंबा लेती हैं। বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে কোনো একটা দোকানের অ্যাড্রেস দিয়ে ফোন করেছিল সেখানে আসার জন্য, আর বয়ফ্রেন্ডের কপাল কিন্তু সাথ দিয়েছে। সেই জন্যই সে 2 মিনিটের জন্য হিসু করতে গিয়েছিল। एंट्री अच्छी है लेकिन बैठने का तरीका अभी बड़ा कैस हुआ। জীবনে হয়তো আপনি বিভিন্ন ধরনের সার্কাস দেখেছেন, তবে এখন আপনি যেই সার্কাসটি দেখতে চলেছেন এরকম সার্কাস হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। তবে এই সার্কাসের নাম দিলাম আমি জাপানি সার্কাস। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? পিকনিকের জন্য বন্ধু হাম্বল দিস্তা কিছু মশলা বাটা শুরু করে দিয়েছে। বন্ধুর হাম্বল দিস্তা চালানো দেখে বান্ধবীর মাথায় চলে আসে বিয়ের পর কি হবে, তাই বান্ধবী কিছুটা প্র্যাকটিস করে নিচ্ছে। বোঝো অবস্থা। বিয়ের পর নিজের বউকে কিভাবে একটু বিনোদন দিবেন, এই চাইনিজ ভাই যে আপনাকে শিখিয়ে দিবে যে বিয়ের পর নিজের বউয়ের সাথে কিভাবে চুলকানি প্র্যাঙ্ক করতে হয়।
এবারের ক্লিপটি বিশেষ করে শুধু চাষি ভাইদের জন্য। যদি আপনার কাছে কোনো ট্রাক্টর নেই তাহলেও আপনি এই নিনজা টেকনিক অবলম্বন করে আপনার জমি অনায়াসে চাষ করতে পারবেন। বর্ষার দিনে দেখে শুনে হাঁটা চলা না করলে ভাই একটু রিস্কি ব্যাপার হয়ে থাকে। আর এখানে সবজির দোকানের কিছু পিছলা জাতীয় জিনিস রাস্তার মধ্যেই ফেলে রেখে দিয়েছিল। বোনের মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসে। আইডিয়া আসা মাত্রই বোন হাতে বাটি নিয়ে গাই গরুর কাছে গিয়ে প্রচ্ছাপ কালেকশন করা শুরু করে দেয়, কারণ বোন আজকে তার বন্ধুকে প্রচ্ছাপ খাওয়াবে। এই বেকুব ভাই যখন নদীর ধারে ঘুরতে গিয়ে তার বন্ধুকে একটু ওই কফু কারাটা শেখাচ্ছিল। চায়নার শপিং মলের সব থেকে একটা সেরা হাস্যকর ঘটনা যেটি রেকর্ড হয়েছিল সিসিটিভির মধ্যে। শপিং মলের এই দুটো মেয়ে কিছু একটা শপিং মলের মধ্যে কিন্তু কাজ করছিল, তবে হঠাৎ করে একটা ইঁদুর এসে মেয়েটার গুডাউনে ঢুকে পড়ে। তবে সুসুড়িও লাগছিল, কিন্তু করার কিছু নেই, চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে ভর্তি। দেখুন ঠান্ডার দিনে যেভাবে আরামের সাথে আগুন সেকতে হয়, এটি আপনি চায়নার মানুষের থেকেই শিখে নিন। আর এই বাংলাদেশি ভাইয়ের কাণ্ড দেখুন, প্র্যাঙ্ক ভিডিও শুট করতে গিয়ে নেটওয়ার্ক ছাড়া মানুষের সাথে যখন প্র্যাঙ্ক করে বসে। দেখো বোঝো অবস্থা। আপনি হয়তো আমেরিকার ওই টাইটানিক জাহাজটির রহস্য দেখেছেন, কিভাবে টাইটানিক জাহাজটি ডুবেছিল। তবে চায়নার ওই লোকাল টাইটানিক জাহাজটি যেভাবে ডুবেছে, কিছু পাপার পরিটা থাকে যারা নিজেকে হেভি ড্রাইভার বলে মনে করে, তবে যখন গাড়ি ঘোরাতে যায় उसके बाद प्रोग्राम जारी रहा या खत्म? नहीं प्रोग्राम किधर जारी रहा। পাপার পরীকে পাপা যখন স্কুটি কিনে দেয়, তবে পাপার পরী বান্ধবীকে নিয়ে যখন ফার্স্ট টাইম ঘুরতে গিয়েছিল, তবে পার্কিং করার সময় রাস্তায় চলাফেরা করলে একটু সাবধানেই করবেন, কারণ কিছু মদ্যখর ড্রাইভার থাকে যারা গাড়ি লোডিং করার সময় চেক আউট না করেই রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এই থেকেই সাধারণ মানুষকে অ্যাক্সিডেন্টের শিকার হতে হয়। এই মামার কাণ্ড দেখুন, কখনো ট্রেনের পাইলট হতে না পারলেও নিজের শখের টোটোকে ট্রেনের মতো করে সাজিয়ে ট্রেনের হর্ন সেট করে ট্রেন চালানোর ফিল নিচ্ছে। এই বন্ধু যখন আমাদের প্রথমবার জিমের মধ্যে জয়েন করেছিল, তবে এই বন্ধু জিম করা দেখে সবাই হাসছিল।